কম বেশি সকলের কিন্তু ফুচকা খেতে বেশ ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে, মা কাকিমা ছোটো মা এদেরও কিন্তু খেতে ইচ্ছে করে। কিন্তু ওই যে আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম এরা কিন্তু ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খায় না, বলে ওই যে কীভাবে যে তৈরি করে সেটা আর খেতে ইচ্ছে করে না। তো আজকে আমার বোন মানে মামার মেয়ে এসছে, তো সে বললো ফুচকা খাবে, আর ভাবলাম তাহলে বাড়িতেই তৈরি করি, সকলে মিলে একটা খাওয়া হয়ে যাবে, আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করতে পারবো পারফেক্ট ফুচকা কীভাবে তৈরি করতে হয়। আর এই ফুচকাটা কিন্তু আমি বেশ ভালো তৈরি করতে পারি, একবার ট্রাই করো, ভালো লাগবে। এই জায়গাটায় বসে ফুচকা তৈরি করব বলে পিসি একটু পরিষ্কার করে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তোমাদের আগের ভিডিওটা যেমন বলেছিলাম যে আমি এখানে বসেই ফুচকা তৈরি করব, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখা যাবে। তো এই যে ফুচকা তৈরি করতে চলে এসেছি, আর এখানে বসেই কিন্তু করছে। সত্যি ক্যামেরাতেও না অনেক সুন্দর, অরিজিনালি তো অনেক সুন্দর, তারপর আর ক্যামেরাতেও খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো ঠিক আছে, আজকে তোমরা দেখে নাও কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করতে হয়। আমি জানি অবশ্যই তোমরা সকলে জানো, তারপরেও আমি যেভাবে তৈরি করি এইভাবে তৈরি করে দেখো একবার, একদম দোকানের মতো হয়। একবার ট্রাই করো, একদম দোকানের মতো হয়, 100% গ্যারান্টি। চলো দেখে নাও এবার এটা আমি কি করে তৈরি করি। তো সবার ফার্স্টে আমি ফুচকার জন্য ডোটা তৈরি করব। তো চলো। তো বন্ধুরা, ফুচকাটা কিন্তু আমি এখানে বসেই তৈরি করছি, আর আমি যেভাবে তৈরি করব তোমরা ঠিক সেভাবেই করো, দেখবে একদম পারফেক্ট ফুচকা তৈরি হবে। তো প্রথমে আমি নিয়ে নেব আটা, তবে এখানে কিন্তু আমি খোলা আটাটা নিয়েছি, অনেকে প্যাকেটের আটা নেয়, কিন্তু আমার কাছে মনে হয় খোলা আটাটা নিলে ফুচকাটা বেশি ভালো হয়। তো যাই হোক, আমার আটা নেওয়া হয়ে গেছে, আর এখন নিয়ে নেব ছোটো দানার সুজি। তো আটাটা আমি যে পরিমাণে নিয়েছি, সুজিটা কিন্তু তার থেকে একটু পরিমাণে কমই নেব। তবে এখানে কিন্তু আমি কোনো নুন তেল কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র আটা, সুজি আর জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই যে আমি ওল গাছগুলোর ভিতরে বসে ফুচকার জন্য ডো তৈরি করছি, আবার এখানে বসেই কিন্তু ফুচকাগুলোও তৈরি করব। আর এই যে ওল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার ঠাকুমার হাতের। ঠাকুমা অবশ্য এখন আর এই পৃথিবীতে নেই, তবে এগুলো কিন্তু ঠাকুমার হাতেরই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুচকার জন্য ডোটাও তৈরি করা হয়ে গেছে। তো দেখো আমি ডোটা কীরকম তৈরি করেছি, খুব বেশি নরমও করিনি, আবার খুব বেশি শক্তও করিনি। তবে এটাকে আমি এখন বেশ কিছুক্ষণ রেখে দেবো। তো এই যে ওল গাছের নিচেই কিন্তু আমি এটা রেখে দিচ্ছি, ওই আধা ঘন্টার মতো এখানে থাকবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা মিনিমাম আধা ঘন্টার মতো থাকবে। আর এখন আমি ফুচকার জন্য মশলাটা তৈরি করে নেব। তো মশলাটা এই যে ছোটো মা ভাজার জন্য বসে আছে এখানে। আর এখন লাল শাড়ি পরবো না, তাই তোর ফুটিয়ে পড়েছে ছবিটা। তো এই যে ছোটো মা আমার মশলাটা ভাজি করে দিচ্ছে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটা একটু ভাজি ভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো ধনে আর জিরে। তবে এখানে কিন্তু আমি 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি, আর 2 চামচের মতো ধনে দিয়েছি, আর 2 চামচের মতো জিরে দিয়েছি। তো এটা ভাজা হয়ে গেলে এই গরম অবস্থাতেই আমরা এটা গুঁড়ো করে নেব। তো আমাদের মশলা ভাজি করা হয়ে গেছে, আর সেটা মা নিয়ে গেছে শিলে গুঁড়ো করতে। তো এখন আমি ফুচকাগুলো তৈরি করে নেব। আর এখন কিন্তু আমার ক্যামেরাম্যান পিসি। তুমি তো থাও না বাড়িতে। আমার মশলাটাও তৈরি করা হয়ে গেছে, আর এখানে এই যে উনানটা নিভিয়ে রেখেছি, কারণ এখন ফুচকাগুলো তৈরি করবো আর তারপরে গিয়ে ভাজবো, তো এজন্য। তো চলো এবার তাড়াতাড়ি চটপট করে ফুচকাগুলো তৈরি করে নিই। তো দেখো আধা ঘন্টা পরে আমার ডোটা কেমন হয়েছে, এটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এজন্য আমি ডোটা যখন তৈরি করি তখন কিন্তু খুব বেশি নরম আমি করিনি, কারণ আমি জানতাম যে কিছুক্ষণ ডোটা রেখে দিলে বেশ নরম হয়ে যাবে। তো চলো এবার আস্তে আস্তে ফুচকার গুটিগুলো তৈরি করে নিই। তো প্রথমে কিন্তু আমি ফুচকার ডোটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এবার এখান থেকে আমি ছোট ছোট করে কয়েকটা পিস তৈরি করব। তো এর ভিতর থেকে আমি একটা পিস নিয়ে এই যে লম্বা দড়ি করে নিচ্ছি, আর এখন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এগুলোকে কতটুকু করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু ফুচকাগুলো খুব বেশি বড় তৈরি করব না, মানে দোকানের মতো অত বড় তৈরি করব না, তাহলে খেতে একটু সমস্যা হয়। তো তোমরা যদি কেউ বড় ফুচকা তৈরি করতে চাও তাহলে এগুলো আর একটু বেশি করে কাটবে। তো এখন কিন্তু আমি এগুলোকে সব গোল গোল করে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি, আর এর ভিতরে কিন্তু আমি এখন তেলটা দিয়ে দেব। যারা ফুচকা তৈরি করে তারা কিন্তু এর ভিতরে আটা দেয়, কিন্তু আমি আটাটা দিলাম না, আমি এখানে তেলটাই ব্যবহার করলাম, কারণ এর আগেও আমি যতবার ফুচকা তৈরি করেছি আমি কিন্তু তেলই দিয়েছি। তো চলো এখন বাকি গোল্লাগুলো তৈরি করে নিই।
তো আমি এখানে এই যে একটু গোল্লাগুলো তৈরি করছি আর সকলে বসে গল্প দিচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু একটু আগে ছোটো মা বসেছিল, ছোটো মা বাড়িতে গেছে বলে ছোটো মার জায়গায় এখন কাকিমা বসে আছে। তো ছোটো মা আসার আগে যদি আমার ফুচকাগুলো তৈরি করা হয়ে যায় তাহলে ফুচকাগুলো কিন্তু কাকিমাই ভাজবে। তো এখানে ফুচকার জন্য আমার সমস্ত গোল্লাগুলো তৈরি করা হয়ে গেছে আর এর গায়ে কিন্তু আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তো চলো এবার এগুলোকে বেলে নিই। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, বেলনটা কিন্তু সবসময় প্লেন নেওয়ারই চেষ্টা করবে, কারণ এখন অনেক ধরনের বেলন এসেছে গায়ে না দাগ কাটা কাটা থাকে, তো সেগুলো দিয়ে বেললে কিন্তু ফুচকা খুব ভালো তৈরি হবে না আর খুব একটা বেশি ফুলবেও না, আর যদিও বা ফোলে তাহলে কিন্তু সেগুলো নরম হয়ে যাবে। আর দেখো ফুচকাটা আমি কতটা পুরু করে বেলে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে আরেকটা শেয়ার করি। তো জানি না তোমরা কতটা পুরু দেখতে পেরেছো, তবে খুব বেশি পুরু কিন্তু হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ওই মাঝামাঝি একটা করে নিতে হবে। তো এভাবে ফুচকাগুলো তৈরি করলে না প্রত্যেকটা ফুচকাই ফুলবে। তো এবার দেখো বন্ধুরা, ভালো করে আমি কীরকমভাবে এগুলো বেলে নিয়েছি। তো চলো এখন প্রত্যেকটা বেলে নিই, তারপর ভাজার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফুচকা ভাজার জন্য কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর অলরেডি আমরা ফুচকা ভাজাও কিন্তু শুরু করে দিয়েছি। তবে একটা জিনিস খেয়াল রাখবে, ফুচকা ভাজার সময় কিন্তু তেলটা যেন বেশ অনেকটাই গরম থাকে। তেল যদি অনেকটা গরম থাকে তাহলে ফুচকাগুলো কিন্তু বেশ ভালো করেই ফোলে। তো দেখো এখানে কিন্তু আমার প্রত্যেকটা ফুচকাই ফুলছে। তো চলো তোমাদের সঙ্গে আরও দুটো একটা শেয়ার করি। ছোটো মা আর আমি বসে বসে ফুচকা ভাজছি আর ফুচকাগুলো কিন্তু পিসি তৈরি করছে। প্রথমে আমি তৈরি করছিলাম, বেশ কয়েকটা তৈরি করা হয়ে গেলে আমি ভাজতে চলে এসেছি আর বাকিগুলো পিসি একা একাই বেলছে। তো বন্ধুরা, বেশ অনেকগুলো ফুচকা আমার ভাজা হয়ে গেছে, তবে প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলেছে। আর এখানে এই যে সকলে বসে ফুচকা তৈরি করছি আর গল্প দিচ্ছি। তো আমি আবারও বলছি, এভাবে কিন্তু একবার ফুচকা তৈরি করো, দেখবে কতটা পারফেক্ট হয়। আর ফুচকাগুলো তৈরি করার পর আমাকে কমেন্টস করো যে কেমন হয়েছে। তো চলো এখন বাকি ফুচকাগুলো ভাজি করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমার প্রত্যেকটা ফুচকাই কত সুন্দর ফুলেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটু ফুচকাগুলো ছোট ছোট তৈরি করছি, কারণ মা কাকিমা এরা খেতে পারে না, বড় তৈরি করলে বলে এত বড় তৈরি করেছিস খেতে পাচ্ছি না, এজন্য আমি একটু ছোট করেই তৈরি করেছি। আর একদম কিন্তু দোকানের মতো হয়েছে। চলো একটা ভেঙে দেখাই। এই দেখো, ভাজার পরে যদি এই ফুচকাগুলো একটা পলিথিনের প্যাকেটে রাখা হয় তাহলে কিন্তু 2-3 দিন পর্যন্তই মুচমুচে থাকে। তো বন্ধুরা, আমাদের সমস্ত ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আর দেখেছো তো কত সুন্দর ফুল ছিল। এই দেখো, তো এগুলো এখন আমরা আলু সেদ্ধ আর তেঁতুল জল করে খাবো, কিন্তু সেটা আর বাইরে বসে খাওয়া সম্ভব হচ্ছে না, প্রচণ্ড মেঘলা হয়ে গেছে। তো যাই হোক, ভালোভাবে তো আমরা ফুচকাটা তৈরি করতে পারলাম, মানে এখানে বসে। আর সন্ধ্যা হয়ে গেছে, হাঁস মুরগির এত আওয়াজ হচ্ছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো ঠিক আছে, এখন আমি ঘরের দিকে যাচ্ছি, এগুলো সব কিছু ঘরের দিকে নিয়ে যাই। খুব মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, আর একটু পরেই বৃষ্টি চলে আসবে। তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে যাই। তুমি নিয়ে যাচ্ছ? তো যাও। এই যে পিসি নিয়ে যাচ্ছে। তো আমি আবারও বলছি, এভাবে একবার ফুচকা তৈরি করে খেয়েও দেখবে একদম দোকানের মতো লাগে। আর এই ফুচকাগুলো কিন্তু 2-3 দিন পর্যন্তই শক্ত থাকে। আগে আমি প্রথম যখন ফুচকা তৈরি করতাম বারবার দেখতাম যে মানে ফুলছে না বা ফোলার পরে নরম হয়ে যাচ্ছে, কিন্তু এই কয়েকবার ফুচকা তৈরি করার পরে দেখলাম যে মানে ঠিকঠাক মতো সব কিছু উপকরণ যদি হয় তাহলে কিন্তু ফুচকাগুলো একদম পারফেক্ট হয়। তো আমি ময়দা আর সুজি প্রায় সমান সমানই দিই, সুজি হয়তো অল্প একটু কম দিই, কিন্তু বলা যায় ওটা প্রায় সমান সমানই দিই। আর এতে আমি নুন দিই না, কিছুই দিই না। তো যাই হোক, এইভাবে কিন্তু একবার ফুচকা তৈরি করে খেও, মানে ফুচকা তৈরি করো, দেখবে নরমও হবে না আর সমস্ত ফুচকাগুলোই ফুলবে। তো চলো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। বললাম না মেঘ হয়ে গেছে, তো খুব মেঘ হয়েছে আর এখানে এখনো কিছু কিছু জিনিসপত্র আছে, তো সেগুলো আমি এখন নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। পিসি ফুচকাগুলো নিয়ে গেছে।
তো বন্ধুরা, প্রথমে আমি ফুচকার জন্য তেঁতুল জলটা তৈরি করব, আর সেজন্য তেঁতুলটাকে এই যে জলের ভিতরে একটু ভিজিয়ে রেখেছি। এরপর আমি আলু সেদ্ধটা মাখাবো আর তারপরে গিয়ে তেঁতুলটাকে জলের সঙ্গে মেশাবো। তো এখানে আছে, দেখতে পাচ্ছ, আলু সেদ্ধ। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আছে লেবু কাটা, আর এই সাইডে এই যে জলের ভিতরে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে ওই যে শুকনো লঙ্কা, ধনে, জিরে ভাজি করে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা। তো প্রথমে আমি আলু সেদ্ধটা মাখিয়ে নেব। এখানে আলু সেদ্ধর ভিতরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সাদা নুন, এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দেবো মশলাটা। এই আলু ভর্তার সঙ্গে না অনেকে ধনে পাতা, বাদাম, ছোলা এগুলোও দেয়, কিন্তু এগুলো আমরা দিচ্ছি না কারণ আমাদের ওভাবে ভালো লাগে না। এখানে আলু ভর্তাটা আমরা যেভাবে পছন্দ করি সেভাবেই কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো এর ভিতরে আরও দিয়ে দিলাম এই যে লেবুর রস। এখানে আমি 4 টুকরো লেবু নিয়েছিলাম, 2 টুকরো আলু সেদ্ধতে দিয়ে দিচ্ছি, আর 2 টুকরো দেবো তেঁতুল জলে। তো চলো এবার তেঁতুল জলটা তৈরি করা যাক। তো প্রথমে আমি তেঁতুলটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরপরে আমি দিয়ে দেবো এর ভিতরে সাদা নুন, বিট নুন, আর দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো করে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দেবো লেবুর রস। তো আমার এখানে আলু সেদ্ধটা মাখানো হয়ে গেছে, আর তেঁতুল জলটাও তৈরি করা হয়ে গেছে। তো আলু সেদ্ধর ভিতরে না আমি একটু তেঁতুল জল দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর দেখো বন্ধুরা, ফুচকাগুলো দেখতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। আমি তৈরি করেছি বলে না, ফুচকাটা কিন্তু অরিজিনালি খেতে খুব ভালো হয়েছে। তো এখন দেখতে পাচ্ছ মা, কাকিমা, ছোটো মা, আমার বোন সকলে মিলে এখন ফুচকা খাচ্ছে। এটাতে আমার ঘরে দেশ না কি রে খাও ওরে বাবা তো ঘরে জল দিয়ে খাওয়া যায় ওরে দেশ গলা টলা বাঁধার না আস্তে খান বিরিন তিন মার মতন আরে একটু না খাওয়া দিয়ে আলু দিয়ে। আলু যেটা খাও আলু রে আলু খেয়ে আলু আছে কম খাচ্ছি আজকে এমনি কম হয়ে গেছে। আমি আজকে বেশি খাই ফুচকাটা না সকলের কাছে বেশ ভালো লেগেছে। আর তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আলু ভাত খান না খাই আমি তো আলু